আপনাদের কি 2018 সালে একরামুল হক হত্যাকাণ্ডের কথা মনে আছে? ওই যে যাকে ক্রস ফায়ারে দেওয়া হয়েছিল মাদক বিরোধী অভিযানে, আর ওর মেয়ের সাথে একটা ফোন কল সেটা ফাঁস হয়ে যায়। সেই ঘটনা অনুপ্রেরণায় রায়হান রাফি নির্মাণ করেছেন আমলনামা। এই সিনেমার সিনেমাটোগ্রাফি নিয়ে যদি বলতে হয়, সুমন সরকার ছিলেন এই সিনেমার সিনেমাটোগ্রাফার। এর আগে সুরঙ্গে রায়হান রাফির সাথে সে কাজ করেছেন। সুমন সরকার এমনিতে ভালো সিনেমাটোগ্রাফার, এইখানেও খুব ভালো কাজ করছে। কিন্তু আমার কাছে একটা জায়গায় সমস্যা মনে হয়েছে, তার সিনেমাটোগ্রাফির যে স্টাইলটা এখানে আমরা দেখছি সেটা খুব রিয়ালিস্টিক না। এখানে খুব সুন্দর ফ্রেমের দিকে তার নজর ছিল, গল্প অনুযায়ী যে সিনেমাটোগ্রাফি সেইটা আমরা এখানে পাইনি। কিছু হোয়াইট শট আমরা দেখতে পারি যেগুলো খুব ভিজুয়াল সুন্দর, কালারে একটা গ্রিন টোন ছিল যেটা খুব সিনেমাটিক মনে হয়েছে। পাশাপাশি এডিটিং এর কথা যদি বলতে হয়, আমার মনে হয় এডিটিং একটু বোরিং হয়ে গেছে। জায়গা মতো গুলি করে মাথায় গুলি করা যায়। রায়হান রাফির কাজে সুরঙ্গের মধ্যে আমরা দেখছি অনেক কিছু ঘটে গল্পের মধ্যে, এইখানে অনেক কিছু ঘটে না। এটা অনেক ফ্ল্যাট একটা গল্প। এমনিতে একটা আইটেম সং ও রাখছে যেটার কোনো দরকার ছিল না, এটা ও সবসময় করে ওর গল্পের মধ্যে একটা আইটেম সং ঢুকায় দেয় যেটা গল্পে কোনো দরকার পড়ে না। আপনারা সিনেমাটা চরকিতে গিয়ে দেখতে পারেন, দেখে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লাগলো।